ভাত দাও আর অল্প একটু তরকারি দাও, শুকনো করে একটু মেখে খাই। ঠিক আছে, অল্প একটু ভাত দাও। এবার হ্যাঁ হ্যাঁ ভাত 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 নিতে বেসা দিয়ে বেশি খেয়ে খেয়ে ওজন বেড়ে গেছে। তারপরে সকালে উঠে কষ্ট হয়। তুমি খাবে ভাত, তুমি খিচুড়ি খাওনি? শুধু ভাতই খাবে তুমি? ঘন্টু তো আমাদের শুধু ভাত খাচ্ছে। বললো রাত্রে বিটুকে নিয়ে গাড়ি করে কম্পিউটার নিয়ে আসতে পারে। আর যা খুশি করুক বাবা। তো সুন্দর। আর খাবে না তো ঠিক আছে। আরে বাবা এমনি এমনি করে এমনি। মাঝখানে ট্রান্সপোর্ট টিকিট পাওয়া যাচ্ছে না। এই তো এবার ওইটা তিতো খেতে পারবে না কুমড়ো, একটু নামো এবার কাজ করি। হ্যাঁ কাজ করতে হবে এবার, এবার কাজ করতে হবে। হ্যাঁ জল এসে যাবে, তাড়াতাড়ি এগুলো উঠিয়ে দিই। হ্যাঁ তবে 4:45 লেগ প্রেজেন্ট আছে, এই তরকারি আর ওই উচ্ছে কুমড়ো ভাজা। এই যে উচ্ছে কুমড়ো ভাজা আর এই হলো তরকারি। সব ডাল, পান্তা ভাত, গরম ভাত সব উঠিয়ে দে। ব্যাস এটা উঠাবি, তারপরে এটা উঠাবি, ওইটা উঠাবি। आज शायर है, गमाज नगमा है, তারপরে এটা উঠাবি পান্তা ভাত। शबिए गजल है सनम। आज शायर है, गमाज नगमा। রান্না বান্না হয়ে গেল, খেতে দিয়ে দিয়েছি বাপ্পাকে। বাপ্পাই তো খাওয়ার থাকে, বাপ্পাকে দিয়ে দিয়েছি খেতে।
জল এসছে। জল এসে গেছে তাড়াতাড়ি, তো ওই জন্য পারিনি জলের সাথে করতে। এই হলো ব্যাপার। বাবা একটু এই বালতিটা রেখে আয় না বাথরুমে, চুলোটা নিয়ে যেতে পারবো না তো ভিজা কাপড়ে। জল এখানে তোড়ে পড়ছে, বসিয়ে দিলাম, স্নানও হলো বালতিও ভরলো। আবার কড়াই মাজলাম, কড়াই মাজা হয়নি মাংসের। ঝটপট বাসন না মাজতেই জল এসে গেল, কি করা যাবে আর। মুখে হ্যাঁ আরেকবার আসবে অবশ্য, মুখে আছে হয়েছে একটুখানি তাকিয়ে। সব কাজ সমাপ্ত করে আবার আরেকবার স্নান করে এখন আমি কাজে ফেল হয়ে যাচ্ছি, জল এসে যাচ্ছে। কালকেও তাই, আজকেও তাই। আসল কথা দেরিতে উঠছি, দেরিতে উঠে কাজকর্ম, সবজি কাটা গুটি করা বললাম তো, ভাত আর সবজি আর উঠছে, আর করলা আর কুমড়ো বটি করলাম, ভাজা করলাম, কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করলাম, আর হলো 5 রকম সবজি দিয়ে একটা তরকারি, পটল, ঝিঙে, কাটি কচু, একটু কুমড়ো দিয়েছি, সব দিয়ে একটা তরকারি করলাম, 5 কাঁচা লঙ্কা দিয়ে। কিন্তু হলে কি হবে, ঝটপট করে কাটাকুটি করে রান্না করে বাপ্পাকে খেতে দিলাম। আর বড় নোটে খেলো মাংস আর কি বলে ভাত, মাংস আর ভাত খেলো বড় নোটে। আর ছোটটা খেলো খিচুড়ি, ছোট বাবু খেলো খিচুড়ি। ওই একটু ডালে চালে দিয়ে সেদ্ধ করে খাইয়ে দেয়। যাই হোক বন্ধুরা, ধূপকাঠি তো আগেই দিয়ে দিয়েছি, আর সন্ধ্যাবেলায় একবার দিই তো, আর সন্ধ্যা আরতি দিই তো, আর দেখানো হয় না। আর কাজের সময় তো বেশি কাজ, যে ঝটপট করে করেছি তো, তখন ফোনটা স্টপ করা ছিল, সামনেই ছিল, বাসন টাসন মেজেছি, এদিকে ধুচ্ছি, এদিকে করছি, জল এসে গেছে। বাবারে কিমতি জল না তো সোনা, যেন একটু জল এদিক ওদিক হয়ে গেল, জল চলে গেল, কাজের থেকে বেশি স্নান হবে না। যা বাটি গুটিতে ভরে রাখি কাজ হয়ে যাবে, কিন্তু স্নানটা তো বাটি গুটির জলে হবে না। এই 2 দিন ধরে স্নানও খুব ভালো হচ্ছে। কালকে চুল দিয়ে কেটে এসেছি, একদম ছোট্ট করে দিয়েছি, চুল উঠছে, খুব উঠছে চুলটা। আমি তো 2 বেলা করে চুল ভিজাচ্ছি, তো ভিজা চুল থাকছে, ওই জন্য চুল উঠছে, খুব চুল উঠছে। কালকে সেলুনে গিয়ে ভাই বললাম, একটু সোজা করে দাও, একটু কেটে। বাবা ছেলেটাকে বললাম, দিয়েছে কেটে, কিছু হয়নি, দিয়েছি কিছু টাকা। কেন একটা জিনিস কাটবে, ও কাঁচিটা আমার চুলে লাগাবে, ওকে পারিশ্রমিক না দিলে হয় না। আমি তো 1000 টাকা 2000 টাকায় ওই যে কী সব বলে চুলে পরে, আমি তো ওই সব করি না। ছেলেদের সেলুনে গিয়ে একটু ফাঁকা ছিল, এই স্নান টান করে বিকালবেলা থেকে উঠেছি, তখন ইন্টারনেটটা আসছিল না। বাপ্পা বললো দাঁড়াও খানিকক্ষণ বন্ধ রাখি, তারপরে যদি আসে। আর তাহলে চল একটুখানি সেলুনে যাই, গিয়ে একটু চুলটাকে ঠিক
করে আসি ততক্ষণে। ওই গেছি আর আসতে যেইটুখানি সময়, তা আবার কি বড় ওই ছোট নন্টুকে নিয়ে গেছে বাপ্পা এই কোলে করে। আসল কথা আরো দেরি হয়ে যায়, ওকে নিয়ে কুলে উঠে করি সেই করি আরো দেরি হয়ে যায়। এক তো উঠেছি দেরিতে, তাহলে কাজকর্ম দেরিতে আবার কোল থেকে ও নামবে না। আর ওকে নিয়ে তো আমি হাঁটতে চলতে পারি না, নিজেও পড়ে যাবো ও পড়ে যাবে। ও তো বোঝে না। রান্না করেছি কোলে নিয়ে আমার কোলে থাকবে, এখন কোলে নিয়ে তো বাসন মাজতে পারি না ওকে নিয়ে। গ্যাস ধুয়ে তুলবো, ওপরে গ্যাসের জায়গাটা পুছবো, পরিষ্কার করবো, এগুলো তো হয় না ওকে কোলে নিয়ে। সে কোল থেকে নামবে না কিছুতে। তাহলে বাপ্পা খেয়ে দিয়ে ধরলো, তবে আমি করলাম। এই তো অবস্থা। মানে এখন তো একটা কাজ না, এখন 1000-100টা কাজ। এখন শুধু ঘুম থেকে উঠে রান্না করা সেটা না, ওকে নিয়ে ধরা করা, সে বাপ্পা আমি দুজন মিলে ওকে নিয়ে এই করি বসে। এই যে এখন সারাদিন বাজে কাজকর্ম করে খেয়েছি কি পাউরুটি আর একটু চা খেয়েছি। এই তো এই খেয়ে 5টা বাজতে যায় রয়েছে। যাই হোক বন্ধুরা, রাখছি, আর বেশি বড় করে লাভ নেই। কাজের সময় তো কিছু দেখাতে পারি না, কথাও বলতে পারি না, কেন ওই সময় ভিড় ভাট্টা থাকে। একটু বাপ্পাকে দিয়ে খেতে ছোট নন্টু করে চিৎকার চেঁচামেচি, কি কথা বলবো, কথাও বলতে পারি না। এই জন্য আর দুদিন ধরে কাজ হচ্ছে না, জল এসে যাচ্ছে। আসল কথা দেরি হয়ে যাচ্ছে আমার। মানে 2টোর মধ্যে রান্না খাওয়া করিয়ে দিলে বাসন টাসন মেজে এখন 3টে 3:30-র মধ্যে কমপ্লিট করে রাখতে হবে। 3:45 জল এসে যাবে, ঝটপট করে রান্নাঘরেরটা ভরবো, ভরে আমার বাথরুমে চলে আসবো স্নান করতে। আজকে তো আমার বাথরুমেও স্নান করে সাবানের একটু নাইটিটা দিয়ে রেখেছিলাম, মনেই নেই, ভুলে গেছি। আমি তো গ্যাস উঠিয়ে বাথরুম ফাসুন মাজতে লেগে গেছি। তো বাপ্পা বলল, মা তোমার জল এসে বালতি আনতে গেলাম, বালতিটা নিয়ে কলটা বন্ধ করে আমি ওটাকে তাড়াতাড়ি করে নিয়ে খুঁচে বালতিটা ধুয়ে দিলাম। কিন্তু আমারই তো বালতি ভরে যাচ্ছে রান্না করে, আবার ওইটাও বসিয়ে দিলাম। মানে আজকে জলটা খুব স্পিডে জল, আর খুব জল। 5-10 মিনিটে এত তোরে জল আসলো, সব কিছু ভরেও আমি রান্নাঘরে 2-3 বালতি জল ঢেলে নিলাম, সাবান ছাড়া 2-3 বালতি জল ঢাললাম। তারপরে জল নিয়ে চলে গেল, 4:05-10 চলে গেল। তখন বাপ্পাকে বললাম, আমার বালতিটা অর্ধেক হয়ে গেছে, আমি তো নিয়ে আসতে পারবো না, ভিজা কাপড় একে। তারপরে বড় বালতি বাথরুমে বালতিটা পৌঁছে দে, আমি যাচ্ছি। কত বেটা রেগে যাচ্ছে, বলে আমাদের বাথরুমে জল ভরবো খালি করে রেখেছে না, তোমার এই বালতি নিয়ে দৌড়দৌড়ি করবো। এই তো এরকমই তো হচ্ছে অবস্থা। আর আমার তো রান্নাঘরের ধোয়া মাজা করে ওপর থেকে নিচ অব্দি একদম পরিষ্কার করে দিই একদম। আর এই সমস্ত ঝামেলা করতে হচ্ছে আমাকে। এই জন্য বাপ্পা যায় রেখে বলে সাবধান করে বাথরুমের জল খালি করে রেখে দেবে, ভরতে হয় আমাকে। হ্যাঁ, আমাদের বাবা ওই জলেই স্নান খাই আমরা। ঠান্ডা জল আমরা এই যে শীতকালও হবে না, গরম জলে স্নান করবো না, ওই ঠান্ডা জলে। কেন আমাদের কেন শরীর এমনি গরম, প্রেশারে গরম, তারপরে প্রেশারের ওষুধ কালকে খাইনি, অবশ্য প্রেশারের ওষুধ খাইনি। বাবা আমার তো প্রত্যেক সপ্তাহে শ্যাম্পু, পঞ্চমী দশমী না, আমার প্রত্যেক সোমবার কি মঙ্গলবার শ্যাম্পু, সরুচিরণ দিয়ে আঁচড়ানো, আর এই তেল দিয়ে দিয়েছি। শ্যাম্পু যেদিনকেই করেছি তেল মাথায় দিয়ে আবার জল থাকতে পারি। নিকগুলি তো আবার বড় হয়ে বাচ্চা বাড়িয়েছে, ওগুলি সরুচিরণ দিয়ে আঁচড়ে দিতে হবে। আঁচড়ালে সব ছোট বড় সব বেরিয়ে যখনই তোমার চুলকালে এত বড় গায়ে ক্রিম মাখতে হবে, গা শুকনো থাকলে চুলকাবে, গা চুলকাবে। আমার মেকআপ কেনা হয় না, ওটা ক্রিম কিনবো। তোমার ক্রিম ভাই যে করেছে জানো, এই নেশা বড় নেশা। হয়ে গেছে বন্ধুরা।